আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আজকে আমি জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর জীবের প্রজননের নতুন স্পোফাইট সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো আগে জেনেছো যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট বলে এবং নিষেক সম্পূর্ণ ঘটে। এই নিষেকের মাধ্যমে একটি বীজে পরিণত হয়, শস্যে পরিণত হয়। যে আমরা ইতিমধ্যে আগে জেনেছি যে এটি হচ্ছে একটি স্ত্রী গ্যামেটোফাইটের গর্ভাশয় অর্থাৎ ডিম্বক। যে এই ডিম্বকের মধ্যে আমরা জেনেছিলাম যে নিচে যে তিনটি কোষ অবস্থান করতেছে, এদের মাঝখানে একটা কোষ আর দুই পাশে সহকারী কোষ, উপর দিকে তিনটি প্রতিবাদ কোষ আর মাঝখানে দুটি সেকেন্ডারি কোষ। তাই নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়ার জন্য যে পুং গ্যামেটোফাইটে থেকে উৎপন্ন পরাগরেণু থেকে দুইটি জনন কোষ, যা পরাগনালীর মাধ্যমে ধীরে ধীরে সেটি এখানে এসে বা নিচে এসে দুইটি জনন কোষ সৃষ্টি করে। এই দুটি জনন কোষকে বলা হয় পুং গ্যামেটোফাইটের জনন কোষ। তাই মিলনের সময় বা নিষেকের সময় একটি জনন কোষ এই ডিম্বক অর্থাৎ ডিম্বক রত্ন যা মাধ্যমে সেটি প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলন ঘটায় এবং ডিম্বাণু এবং স্ত্রী ডিম্বাণুর সঙ্গে পুং জনন কোষের মিলনের ফলে একটি জাইগোটে পরিণত হয়। এই জাইগোট থেকে এই জাইগোটটি আবার দুইটি এই জাইগোটটি এই মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে দুইটি কোষে পরিণত হয়, যা ভিত্তিকোষ এবং অ্যাপিক্যাল কোষ। এটি অনুপ্রস্থ অর্থাৎ এই জাইগোট কোষ দুটি অনুপ্রস্থ আকারে হয় এবং উপরটি হলো অ্যাপিক্যাল কোষ আর নিচেরটি হলো ভিত্তিকোষ। এই ভিত্তিকোষটি ভ্রূণ ধারক হিসাবে কাজ করে বা একে রক্ষা করে, ভ্রূণ বাহক হিসাবে কাজ করে, রক্ষা করে, ফলে অ্যাপিক্যাল কোষটি আস্তে আস্তে বীজে পরিণত হয়। অপরদিকে আরেকটি পুং জনন কোষ সেকেন্ডারি কোষের সাথে মিলনের ফলে বা নিষেকের ফলে এবং ত্রিনিষক সম্পূর্ণ করে। এই ত্রিনিষকটি হচ্ছে একটি শস্যময় দানা। ত্রিমিলন ঘটে। এই ত্রিমিলনটিকে বলা হয় একটি শস্যময় দানা এবং উৎপন্ন জাইগোটটি সেকেন্ডারি কোষের সাথে এই ত্রিমিলন কোষের মিলনের পরে এক জাইগোটে পরিণত। জাইগোটটি এবং শস্য মিলে একটি ফলে পরিণত হয়। তবে জাইগোট কোষটি শস্য মিলে কি পরিণত হয়? ফলে পরিণত হয়। ফল বীজে পরিণত হয়, যা এটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। ফলে এটি পুরোটাই গর্ভাশয়ে তখন পরিণত হয় এবং আস্তে আস্তে তখন এই অ্যাপিক্যাল কোষটি ভ্রূণে পরিণত হয়ে এবং নতুন একটি বীজে পরিণত হয়। এটি নতুন স্পোফাইট নামে পরিচিত। তাহলে আমরা পরীক্ষায় ত্রিমিলন আসলে কিভাবে দিব? যে সেকেন্ডারি পুং জনন কোষের সঙ্গে সেকেন্ডারি কোষের মিলনের ফলে যে নিষেক পরীক্ষা সম্পূর্ণ ঘটে তাকে ত্রিমিলন বলে।
আর জিনিসে কিভাবে বলবো যে একই সময়ে একই সময়ে একই সময়ে কোষের মধ্যে যে দুইটি জাইগোট সৃষ্টি করে তাকে আমরা দ্বিনিষেক বলে, কারণ নিষেকের সময় দুটি জাইগোটে পরিণত হয়। এটি একটি জাইগোট, এটি একটি জাইগোট, এই জাইগোটটি বীজে পরিণত হয়, এই জাইগোটটি শস্য বা ফলে পরিণত হয়। তাই বলা যায় যে ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয়। তাহলে ডিম্বক আগে হয়, তারপর নিষেকের পরে কি হয়? বীজে পরিণত হয়। আর গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়। গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়। ফল দুই প্রকার, প্রকৃত ফল হচ্ছে অপ্রকৃত ফল। প্রকৃত ফল গর্ভাশয় ছাড়া অন্য কারো মাধ্যমে রূপান্তরিত হয় না, তাকে প্রকৃত ফল বলে। যেমন আম এবং জাম, যেটা গর্ভাশয় ছাড়া অন্য কোনো মাধ্যমে কি রূপান্তরিত হয় না। যেরকম আমরা বলতে পারবো এই পুরো অংশটা একটা গর্ভাশয়, এই গর্ভাশয়টাই হচ্ছে একটা ফল। এবং অপরদিকে গর্ভাশয় ছাড়া অন্য কোনো অঙ্গের মাধ্যমে রূপান্তরিত হয়। কিসের মাধ্যমে? অন্য কোনো অঙ্গের মাধ্যমে হয়, পাতার মাধ্যমে, না হয় দলমন শাখা প্রশাখার মাধ্যমে যে মিলন ঘটে, তখন তাকে আমরা কি বলি? অপ্রকৃত ফল বলি। যেমন আপেল এবং চালতা। এছাড়া আরো বলা যায়, যা আমরা যেসব ফল রান্না করে খাই তা নিষেকের উদ্দীপনার ফলে পরিবর্তিত হয়, গর্ভাশয় পরিণত হয়। এমনকি ফলের ভিতর ডিম্বক তখন বীজে পরিণত হয়। যেমন পটল, করলা, কায়তা, এগুলো যে আমরা ফল হিসেবে ব্যবহার করি, এটি গর্ভাশয়ে পরিণত হয় এবং ফুলটি ঘটাটায় এটি গর্ভাশয়ে পরিণত হয় এবং গর্ভাশয়ের মধ্যে কতগুলো ডিম্বক থাকে, এই ডিম্বকগুলো তখন আস্তে আস্তে বীজে পরিণত হয়। তাহলে আমরা এভাবে বর্ণনা দিতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে একটি স্ত্রী গ্যামেটোফাইটের এবং পুং গ্যামেটোফাইটের মিলনের পরে দুইটি জাইগোট পরিণত হয়। এই দুইটি জাইগোট একটি ফলে পরিণত হয় আর একটি বীজে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে নতুন স্পোরোফাইট সৃষ্টিতে এই দুটি মুখ্য ভূমিকা পালন করে। তাহলে ছাত্রছাত্রীরা, আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি।